আসসালামু আলাইকুম। স্কুল অফ ম্যাথের আজকের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের চতুর্থ অধ্যায়ের এখানে অনুশীলনী প্রশ্নের 5 নম্বর প্রশ্নটি আমি আলোচনা করব। 5 নম্বর প্রশ্নটা হলো এইরকম: 10% মুনাফা হারে 3 লক্ষ টাকা কত বছরের মুনাফা আসলে দ্বিগুণ হবে? এখানে 10% মুনাফা হারে, এটা হলো মুনাফার হার আর এর মান 3 লক্ষ টাকা, এটা হলো আসল টাকা বা মূলধন, এটা হলো পির মান। কত বছরের মুনাফা আসলে দ্বিগুণ, তাহলে কত বছরের মানে কি? এখানে আমাদের সময় এনের মানটা বের করতে হবে। তো আমরা শুরুতেই তাহলে লিখে নেব 5 নম্বর প্রশ্ন। আমরা আসল টাকা আগে লিখে নেব। আসল কিন্তু আমাদের পির মান হলো কত? 3 লক্ষ টাকা। 3 লিখে আমরা 5টা শূন্য দেব, এত টাকা। তারপর বলল যে 10% মুনাফা হার, তাহলে এটা মুনাফা হার আর এর মান হলো আমাদের 10%। এটাকে আমরা 10/100 লিখতে পারি। এরপর আমরা এখানে কি করব? কত বছরের, তার মানে কি আমাদের সময় এনের মানটা বের করতে হবে, কিন্তু এখানে বললো যে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তো আমরা তাহলে মুনাফা আসলটা বের করে নেব। মুনাফা আসল, এটা এ সমান, তাহলে দ্বিগুণ মানে কি? আমার আসল টাকা হলো 3 লক্ষ টাকা, তাহলে ওটাকে আমি 2 দিয়ে গুণ দেব, তার মানে হয়ে যাবে আমার 6 লক্ষ টাকা। এটা হলো আমার মুনাফা আসল। এখন আমি এখান থেকে মুনাফা বের করে নেব। তাহলে মুনাফা কি হবে? মুনাফা আসল থেকে যদি আমরা মুনাফা আয়ের মানটা আসবে, মুনাফা আসল হলো আমাদের 6 লক্ষ টাকা থেকে আমরা আসল টাকা বাদ দেব। আসল টাকা হলো আমাদের 3 লক্ষ টাকা। এটা যদি আমরা বাদ দেই তাহলে আমরা মুনাফা পাবো। মুনাফা পাবো 3 লক্ষ টাকা। এটা আমরা মুনাফা পেলাম। এখন আমাদের সময়টা বের করতে হবে, এনটা কত। তাহলে আমরা লিখব সময় এন সমান কত। এখন সূত্র হলো যে আমরা জানি যে আই সমান হলো পি আর এন। এখন আয়ের মান হলো 3 লক্ষ, পির মান হলো 3 লক্ষ, আর এর মান হলো আমাদের 10/100, আর এনের মানটা আমরা বের করব। তাহলে এখানে এই 2 শূন্য আর আমরা এই 2 শূন্য কেটে দিতে পারি। এখানে 3 শূন্য, এখানে 3 শূন্য, এই 1 শূন্য, আমরা এই 1 শূন্য কেটে দিতে পারি। তাহলে আমাদের কি দাঁড়ালো? আমরা এখানে 30 পেলাম বাম পাশে, আর ডান পাশে আমরা 3 গুণন এন পেলাম। তাহলে আমরা এন সমান কি লিখব? এই 30কে আমরা এই 3 দিয়ে ভাগ দেব, কারণ এখানে গুণ আকারে থাকলে এক পাশ থেকে আরেক পাশে গেলে সেটা ভাগ হয়ে যায়। তাহলে আমরা পেলাম কত? 10, এত বছর। এটাই হলো আমাদের উত্তর। এরপর 6 নম্বর প্রশ্ন হলো যে 50,000 টাকা 7 বছরে মুনাফা আসলে 1,20,000 টাকা হলে মুনাফার হার কত? তাহলে 50,000 টাকা, এটা হলো আসল টাকা পির মান, 7 বছর, এটা হলো এনের মান, মুনাফা আসল এর মান, এটা মুনাফার হার আর এর মানটা আমাদের বের করে নিতে হবে। তো আমরা এই মুনাফা আসল থেকে আমরা কি করব? আসল টাকা বাদ দিয়ে আগে মুনাফা আয়ের মানটা বের করে নেব। 6 নম্বর আমরা তাহলে লিখব আসল পি সমান 50,000 টাকা, তারপর সময় এন সমান হলো আমাদের 7 বছর, তারপর মুনাফা আসল এর মান হলো আমাদের 1,20,000 টাকা। আমরা তাহলে এখান থেকে মুনাফা বের করে নেব। মুনাফা তাহলে কত আসবে? মুনাফা আসল থেকে আমরা যদি আসল টাকা বাদ দেই তাহলে আমরা আসল টাকা আমাদের 50,000 আমরা বাদ দেব, দিলে আমরা কত পাবো? 70,000 টাকা। এটা আমরা পেয়ে গেলাম।
এখন আমাদের বের করতে হবে কি, মুনাফার হারটা বের করতে হবে, অর্থাৎ মুনাফার হার আর সমান আমরা বের করব। এখন সূত্র আমরা জানি আই সমান পি আর এন। তো সেক্ষেত্রে আই এর মানটা আমরা বসাবো এখানে ৭০,০০০, পির মান হলো আমাদের ৫০,০০০, আর আর থেকে যাবে এনের আই মানে এনের মান হলো আমাদের ৭। তো সেক্ষেত্রে আমরা এখানে অতএব আর সমান আমরা লিখতে পারি এই ৭০,০০০কে আমরা এখানে ৫০,০০০ গুণন ৭, এই আর যখন রেখে দেবো তখন এইটুকু অংশ ভাগ হয়ে যায়। তো এখানে আমরা হিসাবটা করব, এখানে এই ৪টা শূন্য কেটে দেব, তাহলে এই ৭ দিয়ে ৭কে কেটে দিলাম, তাহলে এখানে আমরা কি পেলাম ১/৫, তার মানে কি ০.২। আর তোমরা জানো যে মুনাফার হার সবসময় শতকরায় আনতে হয়, তাহলে এটাকে আমরা ১০০% দিয়ে গুণ দিতে হবে, তাহলে এটা হবে ২০%। এটাই হলো উত্তর। এরপর ৭ নম্বর প্রশ্ন হলো যে কোনো মূলধন ৫ বছরে যে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হয়, সেই মুনাফা হারে ৮ বছরে মুনাফা আসলে ২৬,০০০ টাকা হবে, মূলধন কত? তো এখানে আমরা আসলে মূলধন কত, অর্থাৎ এই মূলধন কিন্তু আমাদের বের করতে হবে। সেক্ষেত্রে মূলধন যেহেতু আমরা এখানে জানি না, তো আমরা কিন্তু এখানে এই মূলধন এটা আমরা ধরে নেব। ৭ নম্বরের প্রথম অংশ হলো যে কোনো মূলধন ৫ বছরে যে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হয়। তো ধরে নেই আমরা শুরুতেই মূলধন, যেহেতু আমরা জানি না এটা ধরে নেব পি টাকা। মুনাফা আসল তাহলে কি হবে, মুনাফা আসল এ সমান আমরা যেহেতু দ্বিগুণ আমরা তাহলে এখানে লিখব 2p, এত টাকা। তাহলে মুনাফা কি হবে, মুনাফা আমরা মুনাফা আসল থেকে আমরা যদি আসল বাদ দেই তাহলে আমরা পেয়ে যাই মুনাফা। এবার আমরা কি করব, আমরা লিখব সময় এন সমান আমাদের ৫ বছর। এবার সূত্র লিখতে হবে, আমরা জানি আই সমান কি পি আর এন। এখন কথা হলো আই আমরা পেলাম কত, পি তো থেকেই যাবে, আরটাও থেকে যাবে, এন এর মান হলো ৫। আমরা কি করব, আর যদি রেখে দেই তাহলে এই পির নিচে আমাদের পি গুণন ৫ আসবে, পি কেটে দাও, তাহলে এখানে ১-এর নিচে ৫, তার মানে কি এটা কিন্তু আমরা পেলাম ০.২। কিন্তু মুনাফার হার তো আসলে শতকরায় আনতে হয়, এটাকে তাহলে তোমার ১০০% দিয়ে গুণ দিতে হবে, তাহলে তোমরা কত পাবে, এটা আসবে তোমাদের ২০%। এটা তোমরা মুনাফার হারটা পেয়ে গেলে। এখন প্রশ্নে বলল যে সেই মুনাফা হারে ৮ বছরের মুনাফা আসলে ২৬,০০০ টাকা হবে, সেই মুনাফা হারে এর অর্থ কি, এই যে মুনাফা হার আমরা বের করলাম এটা আমাদের পরবর্তী অংশে কাজে লাগাতে হবে, ২টা ধাপে শেষ করতে হবে এটা। এবার আমরা লিখব আবার মুনাফার হার আর সমান আমরা লিখব ২০%, এটাকে আমরা চাইলে ২০/১০০ লিখতে পারি। তারপর সময় কিন্তু এখানে ৮ বছর, তাহলে সময় এন সমান হলো ৮ বছর। মুনাফা আসলে ২৬,০০০ টাকা, তাহলে মুনাফা আসল ইয়ে সমান হলো ২৬,০০০ টাকা। ইয়ে সমান পি ইন্টু 1+RN, এটা হলো আমাদের মুনাফা আসলের সূত্র। এখন আমরা যদি এখানে মান বসাই তাহলে এর মান হলো ২৬,০০০, পি থেকে যাবে
1 + r এর মান হলো এখানে 20/100 গুণন n হলো এখানে 8। এখন আমরা যদি এটা হিসাব করি, আমরা 26,000 এটা বাম পাশে এভাবে রেখে দেব। তাহলে এখানে 1 আমরা এখানে কিন্তু 0.2 গুণন 8 পাই। তারপর এটা কিন্তু আমরা চাইলে এভাবে লিখতে পারি 1 + 8 × 16 মানে কি 1.6 হয়ে যাবে। তার মানে আমরা এখানে p ইন্টু এটা আমরা এইভাবে লিখতে পারি যে p গুণন 2.6। এখন কথা হলো যে আমি যদি এই p কে রেখে দেই তাহলে কি হবে, এই 26,000 এর নিচে আমার চলে যাবে 2.6। আমি যদি এখানে দশমিক উঠাই দেই তাহলে কিন্তু এখানে 10 যাবে। এই 26 দিয়ে এটাকে কাটলে আমি এখানে 1000 পাবো। সর্বশেষ আমি পির মান কত পেলাম, 10,000। এইভাবে তোমাদের সমাধান আসতে হবে। এটাই হলো তোমাদের সেই আসল বা মূলধন। 8 নম্বর প্রশ্নে বললো যে 9% হারে 2,000 টাকার 10 বছরের মুনাফা 8% হারে 5,000 টাকার কত বছরের মুনাফার সমান। এখানেও দুইটা অংশে তোমার কাজ করতে হবে। তোমার শুরুতেই 9% হারে 2,000 টাকা 10 বছরের মুনাফাটা আগে বের করে নিতে হবে। এই মুনাফাটা পরের অংশে গিয়ে তোমাকে কাজে লাগাতে হবে। 8 নম্বর আমরা লিখব মুনাফার হার আর সমান হলো আমাদের 9%। এটাকে আমরা চাইলে 9/100 লিখতে পারি। 2,000 টাকা, এটা কিন্তু আসল টাকা। আসল হলো তাহলে পির মান হলো 2,000। 10 বছরের তাহলে সময় n সমান 10 বছর। তাহলে মুনাফা আমরা এখানে বের করব। মুনাফা আয় সমান কত আমরা নির্ণয় করব। আমরা জানি আয় সমান কি P/N। এখন আয়ের মানটা আমরা বের করব। তাহলে আমরা কি করব, পির মান 2,000 বসাবো, আর এর মান আমাদের কত 9/100 গুণন n হলো আমাদের কত 10। 2 শূন্য 2 শূন্য আমরা কেটে দিলাম। তাহলে এখানে 9×2 = 18 লিখবো, আর হলো 2টা 0। এই 1800 টাকা আমরা মুনাফা পেলাম। এখন বলল যে 8% হারে 5,000 টাকার কত বছরের মুনাফার সমান। তাহলে আবার দ্বিতীয় অংশে গিয়ে আমরা লিখব মুনাফার হার আর সমান 8%। এটাকে 8 আমরা 100 লিখতে পারি। এখন 5,000 টাকা হলো আসল টাকা, পি হলো 5,000 টাকা। কত বছরের মুনাফার সমান। তাহলে মুনাফা কিন্তু এখানে আয় সমান এই 1800 নিতে হবে। কত বছর মানে কি আমরা এখানে সময় n সমান আমরা বের করব। তাহলে আমাদের সূত্র, অতএব আয় সমান আমরা P/N লিখব। আয়ের মান হলো 1800 বসাবো, পির মান হলো এখানে 5,000 গুণন আর এর মান হলো 8/100 গুণন এটার মান আমাদের বের করতে হবে। আমরা এখানে এই 2 শূন্য 2 শূন্য কেটে দেব। তাহলে আমরা লিখতে পারি n সমান এই 1800-কে আমার 5×8 = 40 অর্থাৎ 400 দিয়ে ভাগ করতে হবে। 2 শূন্য 2 শূন্য কেটে যাবে। তাহলে এখন 18-কে আমরা যদি 4 দিয়ে ভাগ দেই তাহলে 4 × 4 = 16, 2 4 5 20 এত বছর। তার মানে আমরা সময়টা পেলাম কত 4.5 বছর অর্থাৎ 4.5 বছর। এটা উত্তর। তোমরা চাইলে এখানে লিখতে পারো 4 বছর 6 মাস, ওইভাবে লিখলেও হবে।